তো 4-এর 1-এর ম্যাথটা, 4-এর 1 দিয়েছে 3y² - 20 ইকুয়াল টু 160 - 2y²। আমাকে y এর মান বের করতে হবে। তো 3y² + 2y² ইকুয়াল টু 160 + 20, তাহলে হচ্ছে 5y² ইকুয়াল টু 180। তাহলে 5 দিয়ে যদি কাটি হবে হচ্ছে 36। তাহলে y² - 36 ইকুয়াল টু 0। তাহলে কি y² - 36 মানে 6² ইকুয়াল টু 0। তাহলে কি হবে y + 6 ইন্টু y - 6 a² - b²। সূত্র কি a + b ইন্টু a - b ইকুয়াল টু 0। অতএব y + 6 ইকুয়াল টু 0 অথবা y - 6 ইকুয়াল টু 0। অতএব y ইকুয়াল টু -6, অতএব y ইকুয়াল টু +6। অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল টু +-6। নেক্সট 2-এরটা কি বলেছে, 2x + 1 স্কোয়ার প্লাস x + 1 স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। তাহলে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে a + b এর হোল স্কোয়ার, এর সূত্র কি a², তার মানে হচ্ছে 4x² প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1, 2ab সূত্র, তার মানে হচ্ছে 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। একদিকে নিয়ে চলে আসি। তাহলে 4x² প্লাস x² 5x² প্লাস 6x প্লাস প্লাস হচ্ছে 2 - 6x - 47 ইকুয়াল টু 0। তাহলে কি হবে +6x - 6x কেটে গেল, 5x² - 45 ইকুয়াল টু 0। 5 কমন নিই, x² - 9 ইকুয়াল টু 0। তাহলে কি হবে x² - 9 ইকুয়াল টু 0। তাহলে হবে x² - 3² ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে x + 3 ইন্টু x - 3 ইকুয়াল টু 0। অতএব কি হচ্ছে x + 3 ইকুয়াল টু 0 অথবা x - 3 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু +3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু +-3। এবার 4-এর 3, 4-এর 3 কি বলেছে, x - 7 ইন্টু x - 9 এটা ইকুয়াল টু 195। তাহলে হবে x² - 9x - 7x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 7×9 = 63 ইকুয়াল টু 195। তাহলে হবে x² - 16x প্লাস 63 মাইনাস 195 ইকুয়াল টু 0। তাহলে হবে x² - 16x মাইনাস 132 ইকুয়াল টু 0। 132 লসাগু করি,
2 দিয়ে 6 6, 2 দিয়ে 3 3, 22 মাইনাস 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। এক্স কমন নিলাম, এক্স মাইনাস 22 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু 22 অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু প্লাস 22 আর x ইকুয়াল টু মাইনাস 6। নেক্সট চারেরটা 3x মাইনাস 24 বাই এক্স ইকুয়াল টু এক্স বাই 3। আমাদের কন্ডিশন বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 0। এবার লসাগু করি, নিচে এক্স আর উপরে হবে 3x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু এক্স বাই 3। তাহলে ক্রস মাল্টিপ্লাই করি, তার মানে 9x স্কোয়ার মাইনাস 72 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে হবে 9x স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে হবে 8x স্কোয়ার মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে আর যদি কমন নিই হবে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব কি লিখতে পারি, এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 3 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু প্লাস 3। অতএব নির্ণেয় সমাধান কত হবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। হয়ে গেল। পাঁচেরটা এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু 15 বাই এক্স। এটাও বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে লসাগু করি, নিচে হচ্ছে 3x আর উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 3 9 ইকুয়াল টু 15 বাই এক্স। তাহলে এক্সের কিউব প্লাস 9x, ঠিক আছে, ইকুয়াল টু 45x। ঠিক আছে, এবার এক্স যদি কমন নিই, এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 45x। এটা এক্স এক্স কেটে যাবে, কেন কাটবে, যেহেতু এক্স হচ্ছে 0 নয়, নট ইকুয়াল টু 0, তাই জন্য এক্স কাটলো। যদি এক্স ইকুয়াল টু 0 হতো তাহলে কিন্তু এক্স কাটতো না, আমরা এক্স কমন নিয়ে এক্সের মান একটা 0 বের করতাম। নেক্সট লাইন কি, এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 45 ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে হবে এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 6 অথবা
এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু প্লাস 6। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত হবে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6 অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং।